ঈদের আগ মুহূর্তে রাজধানীর শপিং মল থেকে ফুটপাতে ভিড় করছেন নগরবাসী। কেনাকাটার সবশেষ অবস্থা জানাতে যমুনা ফিউচার পার্ক থেকে সরাসরি যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। ঈদের ঠিক আগ মুহূর্তে ব্র্যান্ডগুলো ক্রেতাদের জন্য কি উপহার নিয়ে এলো জানাবেন। একই সঙ্গে অভিজাত যে মলগুলো রয়েছে সেগুলো তো তুলনামূলক তো অন্যান্য শপিং মলগুলো থেকে দরদাম কিছুটা বেশি হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রেতারা কি বলছেন? মুক্তি যেমনটা বলছিলেন যে আসলে শপিং মলগুলোতে দরদাম খোলা বাজার কিংবা ফুটপাতের তুলনায় কিছুটা বেশি, তবে আমরা এখানে ইফতারের পর থেকেই অবস্থান করছিলাম এবং আমরা আসলে কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি এবং একই সাথে বিক্রেতাদের সাথেও কথা বলেছি। যেহেতু ঈদের আর মাত্র 3 থেকে 4 দিন বাকি, এই শেষ মুহূর্তের কেনাকাটায় আসলে বিষয়টা কেমন যাচ্ছে এবং বিক্রেতারা কেমন কি পরিমাণ ক্রেতার সমাগম দেখছেন, আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে যেহেতু ঈদের আর 2 থেকে 3 দিন বাকি আছে, এই মুহূর্তে আসলে ক্রেতা সমাগম কিছুটা কমেছে, কারণ হচ্ছে বেশিরভাগ ক্রেতাই আসলে দেশের বাড়ি কিংবা গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। সে কারণে গতকালকের তুলনায় আজকে কিছুটা ভিড় কম। তবে যে বিষয়টা তারা বলছেন যে দরদাম এবং ক্রেতা সমাগম গত বছরের তুলনায় কিছুটা কম এবছর, এবং একই সাথে ক্রেতাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনি যে বিষয়টা আমাকে জিজ্ঞেস করলেন যে আসলে দরদাম কেমন, সেই ক্ষেত্রে ক্রেতারা বলছেন এই ক্রেতাদের একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দরদামের বিষয়ে। কেউ বলছেন আসলে খুব বেশি দাম, আবার কেউ কেউ বলছেন যে গত বছরের তুলনায় কিছুটা যতটুকু বেড়েছে সেটা আসলে রিজনেবল বলা যেতে পারে। তবে আমরা তাদের সাথে কালেকশনের ব্যাপারেও কথা বলেছি। কালেকশন শপিং মলগুলোতে যেহেতু লেটেস্ট যে কালেকশনগুলো থাকে, সেই কালেকশনগুলোর জন্য আসলে ক্রেতারা আসলে শপিং মলগুলোতে ভিড় করেন। তবে তারা বলছেন আসলে গত বছরের তুলনায় কালেকশনের সংখ্যাটাও এবার কিছুটা কম, এই বলে তারা কিছুটা আসলে হতাশা ব্যক্ত করেছেন। এবং একই সাথে যে বিষয়গুলো আমরা দেখেছি যে নারী এবং শিশুদের যেই পার্টগুলো রয়েছে, যে কাপড় চোপড়গুলো রয়েছে, সেই কাপড় চোপড়গুলো আসলে বেশি বিক্রি হচ্ছে, এবং একই সাথে পুরুষদের পাঞ্জাবি, জুতো, এই ঈদ সামগ্রীগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ।